প্রাথমিকে চাকরি প্রার্থীদের হয়রানি ধন্দুমার চুঁচুড়ায়। প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ঘিরে ধন্দুমার বাঁধল হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে হাজির হতে বলেও সকলের নাম কেন কাউন্সেলিংয়ের জন্য ডাকা হচ্ছে না, সেই অভিযোগে কয়েকশো চাকরি প্রার্থী বিক্ষোভ দেখান। বুধবার সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত এ নিয়ে হট্টগোল চলে। শেষ সংসদের আশ্বাসে বিক্ষোভকারীরা ক্ষান্ত হন, তবে গভীর রাতে অনেকেই বাড়ি ফিরতে পারেননি। খোলা আকাশের নিচে রাত কেটেছে, তাদের মধ্যে মহিলারাও আছেন। ওই দপ্তর সূত্রে খবর, বুধবার দুপুরে প্রায় 700 চাকরি প্রার্থীর মোবাইলে মেসেজ পাঠিয়ে বলা হয় এদিনই কাউন্সেলিংয়ের জন্য চুঁচুড়ায় সংসদ ভবনে আসতে হবে। সেই মতো দুপুরের পর থেকে ভিড় জমে। জেলার বিভিন্ন দূরবর্তী জায়গার পাশাপাশি অন্য জেলা থেকেও চাকরি প্রার্থীরা আসেন। অভিযোগ, ভবনের সামনে প্রার্থীদের ঠাঁই দাঁড় করিয়ে রাখা হয়। রাত 8টা নাগাদ মাইকে ঘোষণা করা হয় এদিন 250-র কিছু বেশি যুবক যুবতীর কাউন্সেলিং করা হবে, বাকিদের চলে যেতে বলা হয়। এতেই তুমুল বিক্ষোভ শুরু হয়। 250 জনকে সুযোগ দেওয়া হলে বাকিরা কেন বঞ্চিত হবেন, সেই প্রশ্ন ওঠে। নিয়োগ নিয়ে গরমিলের অভিযোগও ওঠে। রাত 11টা নাগাদ বিক্ষোভকারীরা সংসদ ভবনের গেট আটকে দেন। পুলিশ ঘটনাস্থলে আসে। শেষে রাত 2টো নাগাদ মাইকে জানানো হয় যাঁদের নাম তালিকায় নেই শীঘ্রই তাঁদেরও কাউন্সেলিংয়ে ডাকা হবে। ওই প্রতিশ্রুতিতে বিক্ষোভ থামে। যাঁদের নাম তালিকায় ছিল অত রাতে তাদের অবশ্য কাউন্সেলিং করানো যায়নি। সেই পর্ব বৃহস্পতিবার হয়। প্রকাশ রক্ষিত নামে এক চাকরি প্রার্থী বলেন, মোবাইলে মেসেজ পাঠিয়েই দ্রুত চলে এসেছি। কয়েক ঘন্টার মধ্যে দূর দূরান্ত থেকে সবাইকে ডেকে এনে ফিরিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট দিন এবং সময়েই তো ডাকা যেত। কাকলি কোলে নামে এক চাকরি প্রার্থী বিক্ষোভ, কি অদ্ভুত ব্যাপার, দপ্তরের কর্তারা বোধহয় আমাদের মানুষ বলে ভাবেননি। গোটা বিষয়টিতে সংসদ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা সংসদের হুগলি জেলা পরিদর্শক তপন বসুর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। দুবার তার ফোন বাজার পরে কেটে যায়, তারপরে বন্ধ হয়ে যায়। মোবাইলে বার্তা পাঠানো হলেও জবাব আসেনি। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্ত। লাইক ও শেয়ার করবেন, ধন্যবাদ।